সত্যি ধরা পড়েছে। আবার একটা দূরপাল্লা শট, ওখানে ক্লিয়ারেন্স, আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক সবকিছুই হচ্ছে। আর সেকেন্ডার ফুটবল মানে উৎসাহ, উন্মাদনা, আবেগ। আর এই জন্যই অনেকে বলে থাকেন যে সেকেন্ডার খেলা না দেখলে নাকি মন ভরে না। অবশ্যই তাদের জন্য একটা কথা, গোল গোল মোটর গোলাই দাঁতে ভিজে না, আর সেকেন্ডার খেলা না দেখলে মন ভরে না। সত্যিই তাই, সেকেন্ডার খেলা না দেখলে মন ভরে না। এখানে দর্শকের মন কিন্তু ভরেছে, দর্শকের মাঠে আসা মনের আশা কিন্তু পূর্ণ হয়েছে। এখানে আবার একবার বল গেল মাঠের বাইরে, অর্থাৎ এখানে গোলকি অতিক্রান্ত হলে বল কখনো হয় গোলকি, কখনো হয় কর্নার কিক। এক্ষেত্রে কিন্তু গোলকি রামলাল বলটা বসিয়ে তিনি কিকটা নেবেন। আধুনিক ফুটবলের নিদর্শনটা রাখছেন। আর এই আধুনিক ফুটবলের কথা বললে জোহান ক্রুইফ, যার কথাটা বলতেই হয়। 3বার ব্যালন ডিওর জয়ের মাইলফলক তিনি স্পর্শ করেছেন। গেম চেঞ্জার হিসেবে বিশ্ব ফুটবলে যদি কাউকে ধরা হয় তিনি হচ্ছেন নাম্বার 1 জোহান ক্রুইফ। অল্পের জন্য দেশকে বিশ্বকাপে এনে দিতে পারেননি। এবং সুপ্রিয় দর্শক, ফুটবল মাঠ থেকে ক্রিকেটের একটা আনন্দ সংবাদ আপনাদের জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন কেডি মন্ডল স্মৃতিকার যে ডেটটা হয়েছিল আইসিএল এর জন্য, সেই ডেট আমরা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আইসিএল কে সম্মান জানিয়ে আমাদের ডেটের পরিবর্তন হয়েছে। আপনাদের জানাচ্ছি সেই নতুন ডেট আগামী 7ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি 2026, 5 দিন চলবে কেডি মন্ডল স্মৃতিকা নকআউট ফুটবল টুর্নামেন্ট। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি 2026। প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 4 লক্ষ টাকা। 5-4 ওকে। প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি, দ্বিতীয় পুরস্কার 4 লক্ষ টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি। সৌজন্যে মাননীয় শ্রী টুলু মন্ডল মহাশয়। আবার একবার আক্রমণে এই মুহূর্তে স্বয়ং আউটস্ট্যান্ডিং গোলকিপিং মিস্টার আকাশ নির্ভর নীল আকাশের মুখে যিনি দায়িত্বটা পালন করছেন। নিজামুল হক জিজ্ঞেস করছেন খেলাটি কোথায় হচ্ছে। সেকেন্ডটা বীরভূমের একটা ঐতিহ্যবাহী গ্রাম, আদর্শ গ্রাম, সেখানেই হচ্ছে খেলা। দর্শক অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। কর্নার, আর কর্নার মানে আপনারা জানেন গোল স্কোরিং অপরচুনিটি। কর্নার মানে হাফ চান্স, হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করতে হবে। চমৎকার একটা শট আকাশ। আর এই ধরনের মাইনাস গুলো যদি গোলকিপারের ব্যাটারের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু বেনিফিট নেওয়া যায় না। আর সেটাই হলো, গোলরক্ষক আকাশ ঠিক জায়গায় ছিলেন, সুন্দরভাবে বলটাকে কিন্তু গ্রিপ করেছেন। আকাশ বীরভূমের কিনাহারের ছেলে, আর সুন্দর গোলকিপিংটা করে থাকে। তো বহু মানুষ আজকে মাঠে এসেছে, নানা ধর্মের নানা বর্ণের, তো নানা ধর্মের নানা বর্ণের করছে মানুষ বাস, মিলেমিশে থাকছে সবাই, কেউ কারো নয় না। তো সকলকে শুভেচ্ছা সহ অভিনন্দন। এক এক গোলে কিন্তু সমতা চলছে। আর ডেফিনেশন টাইমে যদি গোল না আসে সেক্ষেত্রে অবশ্যই টাইব্রেকিং পেনাল্টি শুট আউট। তো যেখানে ঘর বাঁধবো আসুক বান, তুমিও যদি ভাষাও মরে চাইলে পরিত্রাণ। তো পরিত্রাণ কিন্তু কেউ পাবে না, গোল হবে। রেগুলেশন টাইমে গোল না হলেও টাইব্রেকিং পেনাল্টি শুট আউটে গোল হবে। আবার একবার বিশ্ব শতক নামিয়ে দিয়েছেন। সামনে সঞ্জয়, ব্যাক টু দ্য ডিফেন্ডার সুনীল দেখে নিচ্ছেন কাকে দেবেন, একটু হোল্ড করে খেলার ভাবনা। ডান পায়ে একেবারে প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায় বল। ওখানে উইলিয়ামসন, তবে উইলিয়ামসন বল পাবেন না। আচ্ছা, আমরা দর্শকদের একটু জানিয়ে রাখি, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চলে যাবেন না, তার কারণ এরপরে আমাদের প্রোগ্রাম রয়েছে। মাননীয় শ্রী মেঘা চক্রবর্তী মহাশয় তিনি সঙ্গীত পরিবেশন করবেন। অবশ্যই আপনারা থাকবেন এখানে। বাপায়ের থাকবেন না, চেষ্টা করছেন দুই দলের প্লেয়াররা।